ধন্যবাদ তোমাদেরকে। জানিস তো আমার বোনটা না সারাক্ষণ বাবা করে কেঁদেই যাচ্ছে। আমি কখনো ওকে এইভাবে কাঁদতে দেখিনি। তাই আমি চাই এই রাখি বন্ধন উৎসবে ওকে সব থেকে সেরা উপহারটা দেব। মা দেব ওকে, মা উপহার দেব। ঠিক তাই, ঠিক তাই। চিন্তা করিস না বন্ধন, একদম চিন্তা করিস না। তোর মাকে আমরা ফিরিয়ে আনবই। তোরা অনাথ নোস, তোদের মা আছে, ঠিক ফিরিয়ে দেবো তোদের মাকে। আমরা আজ রাত থেকেই সব খোঁজা আরম্ভ করে দেবো। চল সবাই, চল চলো চলো চল। এই নেব মিষ্টি খা। আগে আমার দাদা খাবে, তারপর আমি খাবো। মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপন, সুখে থাক রাখি বন্ধন। পড়বে আমায় মনে, থাকবো না আমি যখন মাঝে তোর দেখেছি স্বপন। রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। নে বল, এবার শুয়ে পড়। শোন, বন্ধন, বন্ধন এই দেখ তোর মায়ের ছবি। উত্তরা, কেমন আছিস এখন? অনেকটা বেটার গো। রাত্রিবেলা কিছু খাবি? শোনো, যাই খাবার দিও হালকা কিছু দিও, ডাক্তার যেরকম বলেছে তার বেশি নয়। আমি ওর জন্য আলাদা রান্না করেছি। দাঁড়, আমি তোর খাবার নিয়ে এসেছি। বৌদি, কি? একটা ফোন করবে? কাকে ফোন করবো? মলিনা চ্যাটার্জিকে। মানে কেন? করো না। হ্যালো, কে বলছেন? আমি দময়ন্তী বলছি। হ্যাঁ বলো, স্বাতী কেমন আছে? হ্যাঁ, ও আপনার সাথে একটু কথা বলতে চাইছে। হ্যালো দিদি, আমি স্বাতী বলছি। বলো স্বাতী, কেমন আছো? তুমি বোধহয় চিংড়ি মাছ খাইয়ে আমাকে যাচাই করতে চেয়েছিলে, তাই না? যে আমি সত্যিকারের স্বাতী কিনা।
ওই আর কি। দিদি তুমি ভালো করেই তো জানো যে আমার চিংড়িতে অ্যালার্জি আছে, তাহলে তুমি সবটা জেনে বুঝেই আমায় খাইয়েছিলে? না আসলে কোনো লাভ নেই দিদি, কোনো লাভ নেই। বারবার প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি স্বাতী, বারবার। অদ্ভুত না, তোদের দু বোনেরই অ্যালার্জির রোগ। আমাদের দু বোনেরই চিংড়ির অ্যালার্জি। আসলে দিদি তো আমার থেকে মাত্র 6 মিনিটের বড়। জানো বৌদি, দিদির বিয়েটা নিয়ে বাড়িতে খুব অশান্তি হতো, কেউ মেনে নিচ্ছিল না তো। সে সময় আমি হোস্টেলে পড়তাম, পড়াশোনা করতাম। দিদি আমার কাছে মাঝে মধ্যেই আসতো, লুকিয়ে লুকিয়ে সব যন্ত্রণার কথাও শেয়ার করতো। জানো, বড্ড মনে পড়ছে দিদির কথা। মা আয় আয় তোরা। এসো এসো মা, এসো। তুমি এখানে বসো। মা তুমি এখনো খাওনি? আমার তো বহুত খিদে পেয়েছে। খিদে পেয়েছে মানে? তখন থেকে তো গিলেই যাচ্ছে। কি এমন খেয়েছি? দুটো কেক খেয়েছি, দুটো মিষ্টি খেয়েছি, একটু কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, একটু চাউমিন খেয়েছি, আর একটা মোগলাই খেয়েছি। হ্যাঁ, এত এত কিছু তো খেয়েছিস, কোথেকে এনেছে এই রাক্ষসগুলোকে কে জানে। এরকম বলবে না কিন্তু, চলে যাব কিন্তু, তখন আর রাখি বন্ধন পাবে না। এই চুপ কর, বেশি পাকা। চুপচাপ মায়ের পাশে গিয়ে শুয়ে থাক। আয় বাবা, আয় আমার কাছে। এসো এসো সোনা, এসো। মা আমার ভালো ড্রেস কিনে দাও না। আমার তো শরীর খারাপ, তাই তোমাদের মামা কাল গিয়ে ড্রেস এনে দেবে। মামা তো সবসময় খ্যাক খ্যাক করে, খাওয়ার চাইলেও খ্যাক খ্যাক করে। বাড়িতে সিরিয়াল দেখতাম, তারপর বাবা এসে বোতল 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 বলতে আর কি, ভাঙা কম্পিউটার, ভাঙা খেলনা, ভাঙা সিসি এইসব বিক্রি করতাম আর কি। ছাড়ো না সঞ্জয়, সোনার ডিম পাড়া দুটো হাঁস, এতে যদি কোটিপতি হই তাহলে না একটু সহ্য করেই নাও। যে গরু দুধ দেবে তার চাট তো সহ্য করতেই হবে, তাই না? কি হয়েছে বল, কি হয়েছে? দাদা আমি বড় স্বপ্ন দেখছিলাম। কিচ্ছু হয়নি, তোর দাদা তো আছে। কে?